রেললাইনের পাশে ছোট্ট একটা বস্তিতে থাকতো অনিরুদ্ধ আর তার মা কমলা দেবী। অনিরুদ্ধের বাবা বহু বছর আগেই মারা গিয়েছিলেন। মা দিনমজুরি করে ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন তার ছেলে একদিন বড় মানুষ হবে, আর সত্যি সত্যি অনিরুদ্ধ একদিন বড় মানুষ হলো। শহরের বড় ফ্ল্যাট, ভালো চাকরি, বড় গাড়ি, ব্যস্ত জীবন। প্রথম দিকে সে তার মাকে ফোন করত, টাকা পাঠাতো, কিন্তু ধীরে ধীরে সেই ফোনটাও কমে গেল। আজ সময় নেই মা, কাল কথা বলবো। ধীরে ধীরে এই কথাগুলোই তার অভ্যাস হয়ে দাঁড়ালো। আর ওইদিকে কমলা দেবী প্রতিদিন সন্ধ্যায় তিনি রেললাইনের পাশে বসে থাকতেন। দূর থেকে ট্রেনের শব্দ শুনে ভাবতেন হয়তো এই ট্রেনেই তার ছেলেটি একদিন ফিরে আসবে। প্রতিবেশীরা ওনাকে বসে থাকতে দেখে বলতেন, দিদি আর কত অপেক্ষা করবেন? তিনি মুচকি হেসে বলতেন, মা তো অপেক্ষাই করে। হঠাৎ একদিন অনিরুদ্ধের অফিসের ফোনে ফোন এলো। পাশের এক প্রতিবেশী জানালো তার মা নাকি খুবই অসুস্থ। বুকের ভেতরটা যেন কেঁপে উঠল অনিরুদ্ধের। বহুদিন পর সে ছুটে গেল নিজের বস্তিতে। দরজা খুলে সে দেখল মা শুয়ে আছেন চোখ বন্ধ। মা চোখ খুলে ছেলেকে দেখে হালকা হাসলেন, দুর্বল গলায় বললেন, আমি জানতাম তুই আসবি। অনিরুদ্ধ কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরল আর বলল, মা আমাকে ক্ষমা করো, আমি অনেক দেরি করে ফেলেছি। কমলা দেবী কিছু বললেন না, শুধু ছেলের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে নিলেন। জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের কাছের মানুষদের ভুলে যাই ওনাদের সময় দিতে। কিন্তু বাবা মায়ের ভালোবাসা অপেক্ষার মতো পবিত্র, যার মূল্য বুঝতে দেরি হলে আর সময় ফেরে না।